মনে বড় মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম বড় মদিনায় মনে বড় আরে আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর করি আরে পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি সবাই বলতে হবে আমার আশায় আছে সম্বল নাই আশা আই করি কিউ পায় মনে বড় যাব মদিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি নানে মুহূর্তে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় মাশাআল্লাহ এই পাগলরা মদিনায় আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কিউ পায় মনে বড় মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা রসুল দেখতে চাই কি চাই না আমরা মদিনা যাইতে চাই কি চাই না আপনার সত্যি ইমানে বলুন তো দেখি আজকে আমি যে 1 ঘন্টা পারিয়ে গেল এই যে মাইকটা ধরছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলছি অসামাজিক কোনো কথা বলেছি এই যুবক ছেলে এই ছেলে শোনো তুমি শোনো এই শোনো এটা মাগফিরাতের 15তম আজকের দোয়াটা করে যাবেন অর্ধেক রোজা বিদায় নিয়ে গেছে এই দোয়াটা করে যাবেন সবাই অল্প কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করব কিন্তু কথা একটাই সবাই দোয়া করে যাবেন কেউ আপনার মা বাপের জন্য দোয়া করবেন আপনার আব্বার জন্য দোয়া করবেন মনে পড়ে না এই মনে পড়ে না মা কিন্তু একলা একলা ঘরে শুয়ে রইছে এখন কি আয়েশা সেহরি খাইতে পারে ইফতার করতে পারে থাকতে দাঁতের মূল্য দেন থাকতে মা বাপের মূল্য দিবেন রাসূল বলছেন রমজান মাস পেয়েও যারা রমজানের মূল্যায়ন করলো না তাদের জীবন ধ্বংস হোক মা বাপ পেয়েও যারা মা বাপের সম্মান করলো না তাদের জীবন ধ্বংস হোক আপনি বুঝছেন কত বড় কথা বুঝতে পারছেন মা বাপ কি জিনিস মা বাপরে কান্দায়া বাপেরে কান্দায়া আমি তাহিরির সামনে বসে রমজানের ওয়াজ শুনবেন তাফসির শুনবেন আপনার মতন শ্রোতা তো তাহিরির দরকার নাই কথা কন না কেন রাসূল তো বলতেছে আমারই দরকার নাই রাসূল বলছে তার জীবন ধ্বংস হোক যে মা বাপ পাওয়ার পরও যারা সম্মান করতে পারলো না বুঝতে পেরেছেন এই রোজা এসেছে সংশোধনের জন্য
রোজা এসেছে গুনাহ মাফ করার জন্য, রোজা এসেছে রহমত দেওয়ার জন্য। তা আপনাকে কি রহমত নিতে হবে না? গুনাহ মাফ করাই নিতে হবে না? করাই নিতে হলে একটা কথা পরিষ্কার, যে হাসরের মাঠ যেদিন কায়েম হবে সেদিন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দানশীল ব্যক্তি। কি ব্যক্তি? দানশীল ব্যক্তি। দানশীল ব্যক্তিদের উপরে আরশের ছায়া থাকবে। তো আল্লাহর রাস্তায় আমরা দান করতে চাই কি চাই না? রমজানে দান করলে সওয়াব কি কম হয় না বেশি হয়? ইবাদত কবুলের মালিক কে? হে বান্দা রে, আল্লাহ জি কেমন দয়ালু। আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ। ও বান্দারে, আমি আল্লাহকে মানো মানো। এরপর বান্দা নামাজের টাইম হয়েছে, দোকানে ক্যারাম বোর্ড খেলে, ইচ্ছা করলে আমার আল্লাহ ওই মুহূর্তে হাতটার অবশ বানাইয়া দিতে পারে কি পারে না? ইশারের নামাজের আজান হলো, ঘরে বৈশা তুমি ঘুমাও, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে পা দুইটা প্যারালাইসিস করে দিতে পারতো কি পারতো না? রমজান মাস চলে, শাস্তাগঞ্জ নতুন ব্রিজে পর্দা খুললে ভিতরে যায় দিনের বেলা ভাত খাও, ইচ্ছা করলে হোটেলে গাছ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আমার আল্লাহ লাগায় না, এরপর আমার আল্লাহ প্যারালাইসিস বানায় না। ও বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ তোমার সার দিছে মনে কইরো না, হাসরের মাঠে আপনারা ছেড়ে দিবে না। না না, হিসাব একদিন নিবে। প্রাণ কোম্পানিতে চাকরি করলে 15 দিন যদি চাকরি না করে বেতন দেয় না, অথচ আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের হাজিরা দিছি, কত হাজিরা মিস করলাম। হিসাব নিলে প্রতিদিন আল্লাহ অ্যাকশন নিতে পারতো। বান্দা বান্দার প্রতি কত প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে, মায়েরা ফেলো, দইরা ফেলো, পুরাইয়া ফেলো, কিভাবে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। অথচ আমার আল্লাহ বান্দা যে এত নাফরমানি করে, ইচ্ছা করলে ঘুমের করে মাইরা ফেলাইতে পারে। আল্লাহ কেন এত সহজে আপনারা ধরে না জানেননি? কই ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। আমার আল্লাহ অবকাশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ও বান্দা, জিনা করছো অসুবিধা নাই, সুদ খাইছো অসুবিধা নাই, ঘুষ খাইছো অসুবিধা নাই। যদি মনে করো আমার হাতে একটা কোরআন আছে, সবাই কোরআনের দিকে যদি তাকায়া বলেন আল্লাহ, জবানটা খুলা কর না আল্লাহ, 3 বার কর আল্লাহ। যদি দিল থেকে বলতে পারেন, আউলা দিওয়ালি আমার পাশে বসা আছে রে বন্ধু, যদি দিল থেকে বলতে পারেন আল্লাহ, জীবনে যা গুনাহ করলাম এই 15 রমজানে তোমার কাছে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আর জীবনে গুনাহ করব না। আপনি তো মনে করছেন পাহাড় পরিমাণ গুনাহ হইয়া গেছে। যদি আপনি দিলটা নরম কইরা চোখের পানি ফলাইয়া যদি এই রমজানুল মুবারকে আজকে যদি দিল থেকে তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই জন্য যুবক, এই রমজান মাসটাকে সাধারণ মাস মনে করে উড়াইয়া দিবেন না। যা হইছে হইছে। আমরা আল্লাহকে আজকে ডাক দিয়া বলবো, আর জীবনে গুনাহ করব না। সবাই 2টা চোখ বন্ধ করেন 1-2 মিনিটের জন্য। আমার সাথে সাথে একদম খোদার কসম করে বন্ধ করে বলেন, গুনার বোঝা কান্দেছি, গুনার বোঝা কান্দেছি, মাফ করে দাও, মাফ এলাই। আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কোন আল্লাহ আল্লাহ।
বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু প্রতি রমজানে আপনার আম্মা আপনার ডাক দিয়া সেহরির টাইমে ঘুম থেকে উড়াইছে। এই মধুমাখা ডাক আর শোনা যায় না। এই রমজানে কবরের মধ্যে শুয়ে রয়েছি, জবান খুলে বলেন এমন মা দুঃখিনী কবরে আছে না নাই, দুঃখের বাবা কবরে আছে না নাই। ও বন্ধু, যদি মনে করো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল, আর জীবনে গুনাহ করব না, আমার মা বাবাকে জীবনেও কষ্ট দিব না, জীবনেও চোখের পানি ফেলাইয়া কাঁদাইব না। কারণ হয়তো মা কোন দিন জানে আমার সাইরা চইলা যায়, আমি ক্ষমা পাওয়ার সময় পাবো না। আল্লাহ আল্লাহ আমার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সুযোগ পাবো না। বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করব না, হয়তো কোনোদিন বন্ধুরে কষ্ট দিলে ক্ষমা চাওয়ার সময় আমার হবে না। আমি ঋণ করব না, ঋণ করে মানুষকে ধোঁকা দিব না, হয়তো পরিশোধ করার সময় আমার হবে না। যে এই কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না। একটু মায়ার সুরে বিনয় একটা গজল গাইলে কি কষ্ট হবে আপনাদের। আমার মরণের কত দিন বাকি আমি জানি, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না ও আল্লাহ মরণের কত দিন। ভাই গজল বইটা নিয়ে যায় না, আপনারা মনে খুশিব। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। তো দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আর 40 দিন আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণ কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। এই রোজার দরকার আছে না নাই? ও বন্ধু পায়ে হাত দিয়ে বইলা যায়, রমজান মাসে রোজা রাখার মধ্যে কত বরকত। আমার নবী আপনার নবী বলে রমজানের শেষ 10 দিন যদি কেউ মসজিদের মধ্যে ইতিকাফ করে, ইতিকাফ মানে হলো মরার আগে বালাগিরা মইরা দেখেন কেমন লাগে। কারিগর সাইরা, ব্যবসা বাণিজ্য সাইরা, পরিবার পরিজন সাইরা, সন্তানের মায়া সাইরা 10টা দিনের জন্য আল্লাহর ঘরে যায়া দেখেন কেমন লাগে, তখন বুঝতে পারবেন কবরটা যেন কেমন লাগে রে। এই মসজিদের দরজা খুললা 10 দিন পরে বাড়িতে আসার তো সুবিধা আছে, কিন্তু কবরে গেলে দরজা খুললা আর বাড়িতে আসার কোনো সুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা রমজানুল মুবারকের শেষ 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করবে, ওই মুতাকিফের আমলনামাই আমার আল্লাহ 2টা হজ, 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। মদিনা যাইতে চান কি চান না? আরো জোরে চান কি চান না? তাহলে আপনার টাকা নাই, পয়সা নাই, যাবেন কিভাবে? বিমান ভাড়া লাগবে, প্লেন লাগবে, কত কিছু লাগে, কিন্তু 10 দিন তো ইতিকাফ করতে কি টাকা লাগবে? কথা কন না কেন? একটু জান না মসজিদেতে এক মুরব্বী বাবারে বলছিলাম,
বলছিলাম যে এতেকাফের কথা, সে বলছিল দুধ বিক্রি করে সংসার চালান লাগে। আমি তারা বলছিলাম বাবা কালকে যদি মারা যান মনে রাখবেন না যে আপনার জন্য দুধ বিক্রি করা বন্ধ থাকবে, আপনার জন্য কোনো কাজ তেমে থাকবে না। আপনি চিন্তা করবেন যে এবার রমজানটা পাইছি যেহেতু আগামীতে নাও পাইতে পারি, দুধ মানে গরু বহুত রাখতে পারবো, সংসার বহুত করতে পারবো বেঁচে থাকলে, কিন্তু আগামী রমজানটা তো নাও পাইতে পারি। কথা কোন ঠিক কিনা? আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না। এই রোজা একটা চলে যাচ্ছে মানে কি আবার 1 বছর পরে এই রোজাটা আসবে, এতেকাফ চলে যাচ্ছে মানে কি আবার 1 বছর পরে আসবে। আরে বাবা আপনি থাকার কোনো গ্যারান্টি আছে? আরে গ্যারান্টি আছে? হায়াত মৌতের মালিক কে? এজন্য খবরদার, এবার যুবক যারা আছেন আপনারা বেশি বেশি মসজিদে ইতিকাফ করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 2টা হজ আর 2টা উমরার সওয়াব। আপনি কি মনে করেন আমরা যে প্রায় সময় দেখি হাজী সাহেবরা যাওয়ার সময় আমরা বলি হাজী সাহেব একটু দোয়া করেন, নবী পাকের রওজা মুবারককে আমরা স্মরণ করেন, একটু রাসূল পাকের কদম মুবারকে একটু সালাম দিয়েন, এইভাবে বলে বলে চোখের পানি বেলায় কান্দি। যখন হাজী সাহেবরা আসে তখন লাইন ধরে দাঁড়ায় কই একটু জমজমের পানি আনছিনি, একটু খেজুর আসেনি, একটা তসবিহ আসেনি, একটা নামাজের মুসল্লা আসেনি, আমাদের সালামটা পৌঁছাইছিনি, কত কথা বলি, ঠিক না? ঠিক বলেন? বলি এত আশা আকাঙ্ক্ষার ভিতরে যদি ইতিকাফ করলে যদি সেই সওয়াবটা পাওয়া যায়, আগ্রহের সাথে যাওয়ার দরকার আছে না? আর আগ্রহ দরকার আছে না? এই জন্য আমরা প্রায় সময় হাজী সাহেবরা যখন মদিনা যায় তখন বিনায়ে বিনায়ে গজল গাইতাম না ইনশাআল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। একটু মাইকটা আব্দুর রহমান মাইকটা বন্ধ করে দেখে আমার প্রেমিকের আওয়াজটা একটু শুনি। মনে বড় সত্যি মনে আশা আছে? সত্যি করে আছে? আমার ভাই যে নবী পাকের জাত সিফাত আজমত নিয়ে আলোচনা করছেন, এই আজমতের আলোচনাগুলো যদি হৃদয়ের মধ্যে যদি আপনি বারামখানা বানাইতে পারেন, হৃদয়ে যদি এই আলোচনাগুলো প্রেমগুলো যদি স্থান দিতে পারেন, আপনার টাকা নাই পয়সা নাই, খোদার কসম কোরআন শরীফের সামনে আপনারা বলুন তো আল্লাহর হাবিব আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব এই শায়েস্তাগঞ্জ মিরপুরের আমাদের ভাঙ্গা করে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই?